ইন্টারভিউ চলাকালীন পজ পিরিয়ড একটি গুরুত্বপূর্ণ সময়। পজ পিরিয়ড বলতে স্যার বা ম্যাডামেরা যখন তোমাকে প্রশ্ন করেন সেই সময় খুব সুন্দরভাবে সাবলীলভাবে তোমাকে সেই প্রশ্নটি শুনতে হয়। সেই সময়টা আমরা পজ পিরিয়ড বলে থাকি। এই পজ পিরিয়ডের আচরণবিধি তোমাকে চাকরির দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে কিংবা চাকরি থেকে বহু দূর তোমাকে পিছিয়ে দেবে। অনেকে আমরা জানি উৎসাহের সাথে স্যার বা ম্যাডামেরা কি প্রশ্ন করছেন সেটা আমরা শুনতে থাকি। স্যার বা ম্যাডামের প্রশ্ন চলাকালীন, কথোপকথন চলাকালীন তুমি যদি অতি উৎসাহের সঙ্গে তোমার দৈহিক স্থিতাবস্থাকে পাল্টাতে থাকো তাহলে তার বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। তোমার মুখের ভঙ্গিমা যদি সঠিক না থাকে তবুও সেটি দৃষ্টিকটু। যেমন আমাকে একটু ফলো করো। ধরো ম্যাডামরা প্রশ্ন বা স্যারেরা প্রশ্ন করছেন তোমাকে, তুমি যে অবস্থায় ছিলে সেই অবস্থা থেকে হট করে এরকম একটি আচরণ দিয়ে তুমি বোঝাতে চাইলে তুমি খুব সিরিয়াসলি প্রশ্নটি শুনছো, কিংবা এরকম আচরণ তুমি করতে পারো, হ্যাঁ হ্যাঁ হুম হুম হ্যাঁ হুম। এগুলি করা চলবে না। প্রশ্ন শোনার মধ্যেও ভব্যতা থাকতে হবে। নিশ্চুপ নয়, কন্ট্যাক্ট হবে আই টু আই, কিন্তু সেই চোখের কন্ট্যাক্টে কোনো দাম্ভিকতা থাকবে না। নিরলস তোমার চাকরিটি প্রয়োজন, শুধু সেই ব্যাখ্যাটি এখানে উপস্থাপিত হবে। এছাড়া ইন্টারভিউ চলাকালীন যদি দেখো কোনো কারণে অনেক সময় চা বিস্কুট নিয়ে কোনো দিদি বা কেউ এসে স্যার ম্যাডামদের দিচ্ছে, তখন স্যারেরা তোমাকে অফার করতেই পারে তাহলে আপনি একটু চাটা খান। কখনোই সেটাকে এক্সকিউজ করা যাবে না, আবার সেটাকে গ্রহণ করা যাবে না। প্রথমেই স্যার বা ম্যাডামকে ধন্যবাদ জানাতে হবে তার জন্য এবং বলতে হবে ম্যাডাম এখন নেব না। অর্থাৎ এই পজ পিরিয়ডটিকে কিভাবে তোমরা ব্যবহার করবে তার উপর নির্ভর করে চাকরি পাওয়াটা অনেকটা বিবেচিত হয়। সব সময় মাথায় রাখবে তোমার আচরণে এটি প্রকাশ পাবে যে চাকরিটি তোমার ভীষণ প্রয়োজন, কিন্তু তোমার সামর্থ্যের মাধ্যমে। আর মূল দেহের ভাষা পরিভাষিত হবে তোমার চোখ দিয়ে।